আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের ঘরোয়া উপায়ে খুরমা বানানো দেখাবো। প্রথমে 3 বাটি ময়দা নিব। আপনারা এর পরিবর্তে আটা ব্যবহার করতে পারেন, কিন্তু আমার মনে হয় যে ময়দা দিয়ে করলে খুব ভালো হয়। 2 চামচ নিব বেকিং পাউডার, পরিমাণ মতন লবণ, আর তার সাথে দিয়ে দেব হাফ কাপ চিনি। সমস্ত উপকরণ দিয়ে ভালোভাবে হাত দিয়ে নেড়ে নেব। এরপর পরিমাণ মতন তেল দেব। তেল দেওয়ার পর যখন এভাবে দলা পাকবে তখন পানি দিয়ে আটাকে ভালোভাবে সেনে নেব। আটাতে একটু একটু পানি দিয়ে সেনে নিতে হবে, যেন খুব বেশি পাতলা না হয়ে যায়, আবার খুব বেশি শক্ত না হয়। আমার বাটিটি যেহেতু ছোট হয়ে গেছিল, তার জন্য আমি একটি বড় পাত্র নিয়ে নিয়েছি। এটাতে আমার মাখতে সুবিধা হবে। আটা মথতে একটু সময় লাগবে, তার জন্য আপনারা একটু সময় দিয়ে আটাকে ভালো করে মথে নেবেন। আটা দেখে নেবে কত সুন্দর হয়ে মোটা হয়ে গেছে। আমি এবার 10 মিনিটের জন্য আটা রেস্টে দিয়ে দেব। আটা রেস্টের পর দেখেন কত সুন্দর হয়ে আটা সফট হয়ে এসেছে। এবার আমি একটা বেলনার সাহায্যে রুটি বেলে নেব। তার জন্য আটাকে 2 ভাগে ভাগ করে নিলাম। এবার সুন্দরভাবে লোই বানিয়ে নিয়ে তার উপরে সামান্য তেল দিলাম। বেলনাতে তেল লাগিয়ে নিচ্ছি যেন রুটি না লেগে যায়। এইভাবে আস্তে আস্তে করে রুটিকে বেলে নিতে হবে। বেশি পাতলা করা যাবে না, কারণ ওগুলো হয়ে থাকে। আবার খুব বেশি টক রাখা যাবে না। দেখেন আমি এইভাবে রাখছি। এবার 4-5 কেটে নেব, যেন 4 কোনা হয়ে থাকে, তাহলে খুরমাগুলো সুন্দর লাগবে দেখতে। এবার আটাকে লম্বা দিকে একটা দাগ করে আটাকে সবটি কেটে নিতে হবে। এভাবে কেটে হওয়ার পর আবার উপর দিকে ছোট ছোট করে কেটে নিতে হবে। এভাবে করে কাটলে খুরমা আকারে শেপ চলে আসবে। আমার এরকম করে 2টি আটা বেলে নেওয়া হয়ে গেছে এবং খুরমা কাটা হয়ে গেছে। এবার একটি থালিতে উঠে নিব, যেন একটা সাথে আর একটা না লেগে যায়। একটি বড় কড়াইতে পরিমাণ মতন তেল দিয়ে দিব ভাজার জন্য। তেল যখন গরম হয়ে আসবে তার ভিতরে সবটি খুরমা দিয়ে দেব। তারপর নেড়ে চেড়ে নিয়ে যখন দেখব গোল্ডেন কালার হয়ে এসেছে, তখন উঠিয়ে নিতে হবে। আর ভিতরটাও শক্ত হয়ে গেছে। তেল ভালোভাবে ছাড়িয়ে নিতে হবে। এবার ওই কড়াইতে পরিমাণ মতন চিনি দেব আর সামান্য পানি দিয়ে সিরা করে নিব। সিরাটা যখন
সুন্দর হয়ে ঘন হয়ে আসবে তখন খুরমাগুলা দিয়ে দিতে হবে। খুরমা দেবার পর ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে যেন চিনির সেরা সবটি খুরমার ভিতর লেগে যায়। খেতেও খুব দারুণ মজা।